মহান আল্লাহর পরিচয়। তিনি সর্বশক্তিমান, অনন্য মহিমায় অদ্বিতীয়। তিনিই সকল কিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকর্তা। নিদ্রাজরা, মৃত্যু, রোগশোক কোন কিছুই তাঁহাকে স্পর্শ করতে পারে না। হায়াত ও মতের মালিক, ঋগদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি। আমরা যে কথা বলি অথবা সয়ত্নে মনের কোণে লুক্কায়িত রাখি, তিনি সে সবই অবগত আছেন। তাঁর ক্ষমতার মোকাবিলা করতে পারে, বাধা দিতে পারে বা প্রতিবাদ করতে পারে এমন শক্তি কারও নেই। যে মহান আল্লাহ তাআলার মাঝে উল্লেখিত সব গুণাবলী বিরাজমান, তিনি ছাড়া আর কেউ মাবুদ বা এবাদতের যোগ্য হতে পারে না। আল্লাহর প্রতি ঈমানের সংক্ষিপ্ত রূপ হচ্ছে মৌখিক স্বীকৃতি ও আন্তরিক বিশ্বাস। অর্থাৎ কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুখে উচ্চারণ ও আন্তরিকভাবে বিশ্বাস করা। মুখে এ কথা স্বীকার করা এবং অন্তর দিয়ে বিশ্বাস করা যে মহান সত্তা আল্লাহ নামে পরিচিত, তিনি ছাড়া আর কোনো ইলাহ, প্রভু নেই। ঈমানের দাবি হল আর সবাইকে বর্জন করে কেবল তাঁর প্রতি দৃঢ় প্রত্যয় স্থাপন কর। তাঁকেই ভালোবাস, তাঁকেই ভয় কর, তাঁরই কাছে প্রত্যাশা কর, তাঁর কাছেই কামনা কর, সর্বাবস্থায় তাঁরই উপর ভরসা কর। সর্বদা মনে রেখো, একদিন তাঁর কাছেই ফিরে যেতে হবে। তোমাদের ভালো বা মন্দ পরিণতি তাঁর ফয়সালার উপরই নির্ভরশীল। আসমান ও জমিনে সবকিছুই তাঁর অধীন। তিনি কখনো ঘুমান না, আর ঘুমও তাঁকে স্পর্শ করে না। আসমান ও জমিনের সবকিছু তাঁর ক্ষমতার অধীন। কেউ ইচ্ছা করেও তাঁর ক্ষমতার বাইরে যেতে পারে না। এ সম্পর্কে সূরা বাকারায় বর্ণিত হয়েছে। উচ্চারণ ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, অর্থ নিঃসন্দেহে আল্লাহ সকল ক্ষমতার মালিক। বাকারা ১৪৫। আল্লাহ পাক যেহেতু সবকিছুর মালিক, অতএব সকল সৃষ্টি একমাত্র তাঁর হুকুম মতো চলবে, তাঁরই আনুগত্য করিবে। ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহর আদেশের মেনে চলতে বাধ্য। যেমন আল্লাহ পাক বলেন, উচ্চারণ ওয়াকাদ আসলামা মান ফিসামাওয়াতি ওয়াল আরুদ্ধি তাওয়ান ওয়াকারহা, অর্থ আসমান ও জমিনে যা কিছু আছে, ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক সবই আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছে। আলে ইমরান -৮৩, অর্থ হে আমার জাতি, তোমরা একমাত্র আল্লাহরই ইবাদত, দাসত্ব কর। তিনি ছাড়া তোমাদের অন্য কোন ইলাহ, মাবুদ নাই। এই বিশাল পৃথিবী, চন্দ্র সূর্য, নক্ষত্র, গ্রহ উপগ্রহ, বৃক্ষলতা, মানব দানব, পশু পাখি, সাগর পাহাড় সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই আল্লাহ তাআলা। তিনি সর্বশক্তিমান, অনন্ত মহিমায় অদ্বিতীয়। তিনিই সবকিছুর সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা ও পালনকারী। খাওয়া পরা, রোগশোক, মৃত্যু কোনো কিছুই তাঁকে স্পর্শ করিতে পারে না। হায়াত ও মতের মালিক তিনিই। ঋগদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি। আমাদের মনে কোণে যে কথা লুক্কায়িত থাকে তিনি সবই জানেন, আর তাঁর ক্ষমতায় বাধা দিতে বা প্রতিবাদ করিতে পারে এমন শক্তিধর আর কেহ নেই। মহান আল্লাহ তাআলার মাঝে এইসব অসীম গুণাবলী বিদ্যমান, এবং তিনি ছাড়া আর কেহই ইলাহা বা এবাদতের যোগ্য নাই। এই বিশাল পৃথিবী, চন্দ্র সূর্য, নক্ষত্র, গ্রহ উপগ্রহ, বৃক্ষলতা, মানব দানব, পশু পাখি, সাগর পাহাড় সবকিছু যিনি সৃষ্টি করেছেন তিনিই আল্লাহ তাআলা। তিনি সর্বশক্তিমান, অনন্ত মহিমায় অদ্বিতীয়। তিনিই সবকিছুর রক্ষাকর্তা ও পালনকারী। খাওয়া পরা, রোগশোক, মৃত্যু কোনো কিছুই তাঁকে স্পর্শ করিতে পারে না। হায়াত ও মতের মালিক তিনিই। ঋগদাতা, আইন এবং বিধানদাতাও একমাত্র তিনি। আমাদের মনে কোণে যে কথা লুকায়িত থাকে তিনি সবই জানেন, আর তাঁর ক্ষমতায় বাধা দিতে বা প্রতিবাদ করিতে পারে এমন শক্তিধর আর কেহ নেই। মহান আল্লাহ তাআলার মাঝে এইসব অসীম গুণাবলী বিদ্যমান, এবং তিনি ছাড়া আর কেহই ইলাহা বা এবাদতের যোগ্য নাই।